কি দেখি হবে না হবে। সো আমরা আপাতত ডিজাইন শুরু করার আগে আমাদের ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে হবে যে আমরা কি ধরনের ডিজাইন করতে যাচ্ছি। একসাথে কালেক্ট করতে পারি অথবা চাইলে আমরা পরে স্টেপ বাই স্টেপও কালেক্ট করতে পারি, সমস্যা নেই। প্রথমত হচ্ছে আমরা একটা নতুন পেজ নিব A4 সাইজের। আজকে ডিজাইন হবে পার্টি ফ্লায়ার। ল্যাপটপ স্লো হয়ে যাইতে পারে যে কোনো সময়, দোয়া করেন সবাই। না গুগল মিট চলতেছে, রেকর্ডিং চলতেছে, এটা চলতেছে একসাথে, অনেক ঝামেলা। আচ্ছা 8.5 আর হাইট কত হবে 11.5। রেজুলেশন 300 নেওয়া উচিত, 300ই থাক, কেটে গেলে যাক, না গেলে না যাক। আমি 72 দিলাম, আপনারা 300 দিয়ে করেন, কারণ বেশি হাই রেজুলেশন হইলে আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, শেষ পর্যন্ত দেখাতে পারবো না। আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ঝাঁকানাকা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা দেখেন এই ফ্লায়ারগুলা আমরা হচ্ছে মার্কেটে সেল করব। আমি যেমন ফ্রি পিকে এখানে করছি, আপলোড করছি, আপনাদেরও এরকম ভাবে মার্কেটে সেল করতে হবে, সেটা থাকবে টার্গেট। সো মার্কেটে আপনি কোন ধরনের জিনিস সেল করতে পারবেন, ফ্রিতে যেগুলা কমার্শিয়ালি ব্যবহার করা যায় এই ধরনের এলিমেন্ট সেল করতে পারবেন। যেমন এখানে কি কি আছে দেখেন, এটা যদি ডাউনলোড করি এর ভিতরে সবকিছুই পাওয়া যাবে, শুধুমাত্র এই মডেলকে পাওয়া যাবে না, কারণ এই মডেলের কমার্শিয়াল ব্যবহারের লাইসেন্স আমার কাছে নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রি স্টক, শুধুমাত্র দেখাইতে পারবো যে এই মডেল বসাইলে কেমন দেখা যাবে এরকম। এর বাইরে যেমন ব্যাকগ্রাউন্ডে এখানে ব্রাশ দিয়ে কিছু কালার দেওয়া আছে, তারপরে আরো কিছু এলিমেন্ট ব্যবহার করা আছে, ছোটখাটো এলিমেন্ট ব্যবহার করা আছে, দেখেন এর পিছনে লাইটিং এলিমেন্ট ব্যবহার করা আছে। এই এলিমেন্টগুলা আমরা ফ্রি স্টক হিসাবে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমাদের মতো কাস্টমাইজ করে বসাবো। আচ্ছা যে কোনো একটা টার্গেট নিয়ে না শুরু করলে হবে না। আচ্ছা মনে করেন এটাই শুরু করি, না এটা একটু বেশি কমপ্লেক্স আছে, এটা করি। আচ্ছা এখানে কি কি আছে, সর্বপ্রথম দেখেন যদি একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, সেভ ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি আছে নরমালি দেখে 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 কি বোঝা যায়। প্রথমত হচ্ছে লাল এবং কালো একটা গ্রেডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড আছে একদম প্রথমত। তারপরে আছে কিছু স্মোক আছে, এবং দুই সাইডে দেখেন এটা হচ্ছে লাইটিং, ওই যে হুইল হুইল টাইপের লাইটিং যেগুলো আছে ওই জিনিস আছে, আর তেমন কিছু নাই। আর এখানে হচ্ছে স্পিকার টাইপের কিছু একটা আছে। আমরা যদি এইভাবে শুরু করি একটা একটা করে, প্রথমত আমরা নিব একটা সাদা এবং লাল একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট টাইপের। সো অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট, আর এই জায়গা থেকে আমরা অরেঞ্জে চলে যাই, এখান থেকে অরেঞ্জ থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অরেঞ্জটা অরেঞ্জ থাকে, ইয়েলো যেটা আছে এটা আমরা ব্ল্যাক করে দিই। এই স্লাইডারের উপর ক্লিক করলে এখানে কালারের অপশন পাবেন, এটাকে জাস্ট ব্ল্যাক করে দিলাম। ওকে, এবার এই স্টাইলটা চেঞ্জ করে এখান থেকে রেডিয়াল করে দিই। এটা রিভার্স করব, ভিতরের দিকে থাকবে লাল, বাইরের দিকে থাকবে কালো, তাহলে এখানে রিভার্সে ক্লিক দেন, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার চাইলে যদি আমরা একটু স্প্রেডটা বাড়াই দিই, এরকম টাইপের 120 30 মোটামুটি এই টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজে আমরা বানাইলাম। এখন যদি চাই যে এই সেম ব্যাকগ্রাউন্ডটা আমরা কাস্টমাইজ করে বানাবো, ওই অত সময় যে হাজিরা দিয়েছি কাস্টমাইজ করে বানাবো। কাস্টমাইজ কিভাবে করব, মনে করেন যে এটা আমরা বানাই নাই, এটা বাদ। ঠিক আছে, নতুন একটা ফাঁকা লেয়ার নিব, ফাঁকা লেয়ার নিয়ে ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল, এই ব্রাশ টুল। সো ব্রাশ টুল আগে কি রকম ছিল, মাঝখানে ছিল লাল, চার সাইডে ছিল কালো। সো ব্রাশ টুল নেওয়ার পরে আমরা এখান থেকে লাল একটা কালার সিলেক্ট করি, এরকম। অপাসিটি এখান থেকে 100%, ফ্লো 100%, এবং এখান থেকে হার্ডনেস থাকবে 0। আর ব্রাশের সাইজটা এখন গোল আছে না, এটা আমরা গোল করব না, একটু লম্বা লম্বি করব। রাইট ক্লিক করে এখানে দেখেন লম্বা লম্বি করার অপশন আছে, এই যে চাকাটা, এটা স্টিয়ারিং হুইল বলে। এটা আপনি যত ঘোরাবেন ব্রাশের সাইজ সেই রকম চেঞ্জ হবে, এখানে দাদা দেখতে পাচ্ছেন। তো এটা লম্বা করতে হলে এই মাথাটা ঘুরাই দেন এরকম। ঠিক আছে, এইবার এটারে আমরা একটু বড় সাইজ করে মাঝখানে লাল করে নিব। জাস্ট একটা ক্লিক দেই, মাঝখানে লাল হয়েছে। এবার যদি আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করি, করে এটারে চাইলে আপনি এদিক ওদিকেও টানতে পারবেন, উপরের দিকেও টেনে বসাইতে পারবো। এর নিচে আরেকটা ইয়া নিব, নিচে নিব, এবং এটা দিব হচ্ছে ব্ল্যাক। একটু বড় করে দিই, সব জায়গাতে দিয়ে দিই, সমস্যা নেই। এখন এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে আপনি যে কোনো কালারকে যে কোনো ভাবে মডিফাই করতে পারবেন। চাইলে আপনি লাল রে আরো ছোট করতে পারবেন, কিন্তু যদি একবারে গ্রেডিয়েন্ট নেওয়া হয়ে যায় ওইটা কিন্তু
ডিফল্ট যা আছে ওর চেয়ে বেশি চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো যখনই আপনি একটা বড় প্রজেক্ট করবেন চেষ্টা করবেন সবকিছু যেন ডাইনামিক হয়, যে কোনো সময় যে কোনো কিছু যাতে চেঞ্জ করা যায় এই ধরনের একটা ফ্যাসিলিটিস অবশ্যই রাখা উচিত। এখন মনে করেন যে লালটা বেশি বেশি লাগতেছে, এইভাবে থাকা অবস্থায় লালটা যদি কমাইতে চাই তাহলে আমরা মাস্ক করা শিখছিলাম, জাস্ট নরমালি মাস্ক করব এই লেয়ারটাকে এবং ব্রাশ টুল দিয়ে যতটুকু প্রয়োজন নেই অতটুকু মিশাই দেবো। দেখেন সবগুলো চাইলেও মুছে দিতে পারি, ঠিক আছে? তো এটারে আবার গোল করে ফেলাই। কি এই যে মাস্ক করে কাটছেন না আগের দিন, মাস্ক করে যেভাবে কাটছেন সেম একইভাবে ব্রাশ টুল দিয়ে মাস্ক করে কাটার যে বিষয়টা। চেয়ার সংকট, এটা চেয়ার, এটা চেয়ার একজন দাও। আচ্ছা একজন দাও হয়েছে। এ পর্যন্ত হওয়ার পরে এরপরে কি আছে দেখি আমরা এখানে আরেকটু। দেখেন এখন কিছু কিছু লাইটিং ম্যাটেরিয়ালস আছে, এই জিনিসগুলো আমরা এখন নিয়ে এসে বসাবো। সেটা গুগলে সার্চ করলে নরমালি পাওয়া যাবে। এটা কি লিখে সার্চ করা যায়? ডিজে পার্টি হুইল লাইট, জানি না এই নামে কোনো লাইট নিয়ে আবিষ্কার হয়েছে কিনা। এগুলারে এখন ম্যানেজ করে নিতে হবে সাইডে। আচ্ছা এটা কি অন্য কোনো নাম আছে, কেউ যেন বলতে পারবেন? পার্টি করেন নাই, কি করেছেন জীবনে? আচ্ছা এই টাইপের লাইটটাই কপি করে নিয়ে যেতে হবে। কপি ইমেজ, কপি ইমেজ এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। পেস্ট করে এই সাইডে যা যা আছে ওইগুলা সব ভুলে যান। সরি আগে এটা স্মার্ট অবজেক্ট করে নিই, হ্যাঁ, যাতে বড় ছোট করলে সমস্যা না হয়। স্মার্ট অবজেক্ট, ওকে। এবার এটাকে আমরা মার্কস করব এখান থেকে। মার্কস করে ব্রাশ টুল দিয়ে আবার অদরকারি অংশগুলোরে রিমুভ করে দিব। এই জিনিসগুলো আমাদের দরকার নাই, আমাদের জাস্ট লাইটের ওই অংশটুকু দরকার। এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার মতোই হচ্ছে। যতটুকু ভিজিবল আছে এখান থেকে একটু অপাসিটিটা কমাই দেই, অথবা অপাসিটি না কমে এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে এটা আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, অথবা দেখেন ওভারলে সফট লাইট এগুলা করলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখেন এখানে সফট লাইট ইফেক্টটা দেওয়া হয়েছে, সফট লাইট বোঝা যাচ্ছে না? আচ্ছা এবার এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, সেম লেয়ারটাকে ডুপ্লিকেট করে এই পাশে বসাই দেব। এখান থেকে আমরা এডিটে যাই, ফ্রি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, লালটার জায়গায় কালারটা, কালারটার জায়গায় লালটা। ওকে আচ্ছা এরপরে আর কি আছে এখানে? আচ্ছা আরো একটু এই একটু ব্রাইট লাইটের মতো কিছু আছে, সো আমরা এইগুলাকে ফায়ার পার্টিকেল হিসেবে কিছু জিনিস বসাই দিই। ফায়ার পার্টিকেল এই টাইপের কিছু জিনিস, ঠিক আছে? ওই আগুনের ফুল কি বলে যেটারে? স্পার্ক না, স্পার্ক তো হচ্ছে আপনার ওই যে ওই কি বলে এটারে সাথে সাথে যেটা জ্বলে, এইগুলোকে ফায়ার ডাস্টও বলে, ফায়ার ডাস্ট পার্টিকেল, যাই হোক কিছু একটা বলতে পারি। কোনটা নেওয়া যায়? ভয়ানক আগুন, ভয়ানক আগুন দেওয়া যাবে না, কারণ লাইটিং এর মতো মনে হয়, এটা তো অ্যাকচুয়ালি আগুন না। সো এই ধরনের পার্টিকেল বলেন বা এই ধরনের ইফেক্ট যেগুলো নেবেন চেষ্টা করবেন অবশ্যই যেন 100% পিওর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে থাকে, যেহেতু এগুলার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব না, জাস্ট ব্লেন্ডিং করে ওর সাথে মিশাই দিব। সো অবশ্যই সেটা 100% ব্ল্যাক থাকতে হবে। এই মনে করেন এই মালটাকে এখানে বসাইলাম, এখন এর যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, যেহেতু সব জায়গায় কালো আছে, তাইলে আমাদের সহজ বুদ্ধি কোনটা? ম্যাজিক ইরেজার টুল, তাই না? সেম কালার থাকলে ম্যাজিক ইরেজার রিমুভ হয় না? বাট হবে না, দেখেন এই দেখেন বডিতে সব জায়গাতে কালো কালো থেকে গেছে।
তো এই জন্য এখান থেকে জাস্ট ব্লেন্ডিং করে এটা মিশাই দিতে হবে। এখান থেকে আমরা স্ক্রিন যদি করে দেই তাহলে দেখেন সব কালো চলে যাবে। ঠিক আছে, কেন কালো চলে যাবে? এই স্ক্রিনটা হচ্ছে আপনার ডিজিটাল স্ক্রিনের সাথে রিলেটেড। ডিজিটাল স্ক্রিন যেমন আমাদের মনিটর যখন বন্ধ থাকে দেখতে কালো দেখা যায় না, তো কালোর সাথে কালোটা স্ক্রিন হয়ে যায়, মিশে যায়, আর ওর উপরে যে জিনিসগুলো থাকে ওইটা জাস্ট দেখা যায়। এটা আবার ডুপ্লিকেট করেন, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, নিচেই কিছু কিছু অংশটা বসাই দেব। সেম জিনিস দুইটাকে আমরা অল্টার চাপে কপি করে উপরে নিয়ে যাই, এখানে উপরে ঘুরে বসাই দিলাম। আচ্ছা, এই পর্যন্ত গেল। ফাইলটা সেভ করে নেই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একদম কি হচ্ছে আছে। আচ্ছা, এরপরে আর কি কি আছে জিনিসগুলো একটু দেখি আমরা। এখানে এই যে এই টাইপের একটু গ্লো টাইপের কিছু লাইট আছে। সো গ্লো লাইটগুলো হচ্ছে রেক্টেঙ্গেলের উপরে বসানো আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডের মোটামুটি কাজ শেষ। এই পর্যন্ত যা যা বানাইছি এই পুরো জিনিসটাকে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করার পরে দেখেন এখন একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে সবগুলো। এটা এখন একটা আলাদা টাইপের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখন স্মার্ট অবজেক্ট করার পরে নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এই মালটাকে ফেলে দিই, ওর দরকার নেই। এর নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ড দিই, সলিড ব্ল্যাক, এরকম। এই দুইটা মিলে একটা ফোল্ডার করতে হবে, গ্রুপ করতে হবে ব্যাকগ্রাউন্ড। যতগুলো সেক্টর নিয়ে কাজ করো, যতগুলো এখানে থাকবে, সেকশন থাকবে, সবগুলোর জন্য আলাদা আলাদা একটা করে গ্রুপ থাকবে। এরপর আমরা হচ্ছে ইফেক্ট ক্রিয়েট করব। ইফেক্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, দিলাম হচ্ছে ইফেক্ট। এবার চলেন একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি। পেন টুল তো পারি আমরা, পেন টুল বাদ দেন, পেন টুল দরকার নেই। এখান থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলে থাকবে হচ্ছে শুধু স্ট্রোক কালার, ফিল কালার থাকবে না। আমরা গ্লো এই কালারে দিলাম, মানে একটু মোটা করে দিই। স্ট্রোকটা হবে আউটসাইডে এরকম। এখন এটার উপরে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে, আর এখান থেকে গ্লো ব্যবহার করব। দেখেন আউটার গ্লো, আউটার গ্লো, এবং কালারটা দিব হচ্ছে আমরা সেম এইটার কালারের মতো, টু ব্রাইট। অপাসিটি 100%, নয়েজ থাকবে 0। এখান থেকে সাইজটা বাড়াই দিব, স্প্রেড থাকবে 0। ঠিক আছে, স্প্রেড 0, সাইজ যত বাড়াবেন তত গ্লো হবে। ঠিক আছে, এখন ভিতরে যেটা আমরা বানাইছি, কি বলে এটার নাম, স্ট্রোক যেটা বানাইছিলাম, ওইটাকে এখন মডিফাই করেন 10। এটার কালার যদি আপনি এখন সাদা করে দেন, সাদা করলে কি ভালো লাগবে, নিয়ন লাইট টাইপের কিছু একটা হবে। ব্লু করলে হবে, দেখে নিই। রাউন্ডটা দেখি কর্নার করে দিই হালকা। ব্লুর সাথে কি রেড গ্লো যাবে? সেই কালারের সাথে সেই কালারের গ্লোই দিতে হবে, নাহলে তো হবে না, মজা হবে না। আমরা ডিজাইন করতেছি হচ্ছে লাল, তাই না? এই দেবো এই ভুলভাল কেন না দিন, এটা কোনো কথা, খালি ভুলভাল শিখাচ্ছে না। না না, ও দরকারই নেই, আমরা হচ্ছে লাল ডিজাইন করতেছি, ওর মধ্যে আনবো কেন? আচ্ছা, এখন এটারে হচ্ছে ভাঁজ করে করে বসাই দেন, অথবা আচ্ছা সমস্যা নেই, হইতে পারে, এটা স্বাভাবিক।
আমি আগেই বলেছিলাম আমার কোনো দোষ নেই। কিছু অল্প একটু রিভিউ করি। সো ব্যাকগ্রাউন্ড বানাছিলাম যে প্রসেস, একটু কি মনে আছে? ক্লিয়ার মনে আছে? ওকে, শোনা যাচ্ছে? ওকে ফাইন, এই তো এই বললেই হয়। সো এর ভিতরে আমাদের যে মালমাটিগুলো ছিল সবগুলো দেখেন দেখতে এরকম দেখা যাচ্ছে। এখন এইগুলার স্মার্ট অবজেক্ট কেন করলাম? স্মার্ট অবজেক্ট এর জন্য করলাম, যখন আমরা এই টেমপ্লেটটা ফ্লিপিকে বা অন্যান্য মার্কেট প্লেসে সেল করতে যাব, তখন ওদের যে এআই গুলো আছে তারা হচ্ছে এই প্রত্যেকটা ফোল্ডার ওপেন করবে। এখানে যে ফোল্ডারগুলো আমরা বানাইছি না, প্রত্যেকটা ফোল্ডার তারা ওপেন করবে। ওপেন করার পরে এর ভিতরে যদি কোনো স্টক ইমেজ থাকে আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে, কারণ ওই স্টক ইমেজটা আপনার বানানো না। যখন আপনি ফোল্ডারের ভিতরে এই জিনিসগুলোকে স্মার্ট অবজেক্ট করে রাখবেন, স্মার্ট অবজেক্টটা সে ওপেন করবে না। এর ভিতরে যতগুলো স্টক ফুটেজ যা যা ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই, সে ওই স্টক ইমেজগুলো ওপেন আর করবে না। বুঝতে পারছেন? এই জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এলিমেন্টগুলো কালেক্ট করে সেটারে সুন্দর করে স্মার্ট অবজেক্ট করে নিব। ফাইন। আচ্ছা, সো গ্লো আমরা যে পর্যন্ত বানাইছিলাম এটা আবার শুরু থেকে বানাই, বাদ দেন ওইটারে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা গ্লোটারে হচ্ছে ইয়া করব পেন টুল দিয়ে অথবা একটা লাইন ক্রিয়েট করে নিই এখান থেকে পলিগন দিয়ে। কি দিয়ে বানাইছিলাম জানো? এই যে পলিগন, ঠিক আছে? পলিগন দিয়ে এখানে ক্লিক করে নরমালি একটা 3 স্লাইডের একটা ইয়া নিয়ে নিলাম, ট্রায়াঙ্গেল এরকম। তো ট্রায়াঙ্গেলটাকে একটু বড় করি, এটাতে রাখবো হচ্ছে শুধু স্ট্রোক। মাঝে মাঝে এরকম হচ্ছে এই শেপে সমস্যা। শেপ যদি একবার আপনার এডিট করা হয়ে যায় ওই শেপটা মানে এডিটেবল থাকে না। ওই ছোট বড় করা বা রিসাইজ করা হয়ে গেলে ওইটা এডিটেবল থাকে না, অনেক সময় এই সমস্যা দেখা যায়। আমরা হচ্ছে লাল কালারের স্ট্রোক দিব, একটু মোটা করে দিই, মোটামুটি 20 পিক্সেল স্ট্রোক দিলাম। এখন এইটারে দেখেন স্ট্রোকের পজিশনটা কোথায় আছে, ভিতরের দিকে আছে না? এই পজিশনটা চেঞ্জ করে এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা বাইরের দিকে অথবা মাঝখানে দিয়ে দিই, ঠিক আছে? মানে এই যে প্যাথ লাইনের দুই পাশে স্ট্রোক হয়। তারপরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে এই এখানকার যে ইফেক্টগুলো আছে সবগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয় নাই, আস্তে আস্তে আমরা দেখবো। আপাতত দিব হচ্ছে আউটার গ্লো, ঠিক আছে? আউটার গ্লো, এটার সাইজ স্প্রেড এরকম মোটামুটি। স্ট্রোকের সাইজ হচ্ছে 10 দিলে ভালো লাগবে। এবার এটাকে যেখানে যেখানে বসাইতে মন চায় সেখানে সেখানে বসাই দিই, কয়েক জায়গাতে নিয়ে। চাইলে এটাকে নরমালি আপনি হচ্ছে ব্লার করেও দিয়ে বসাইতে পারেন। এটার উপরে যদি আবার ব্লার করি তাহলে আর একটু ভালো লাগবে। সো ব্লার করার আগে এটা অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। রাইট ক্লিক এন্ড কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এটাকে ফিল্টার, এখান থেকে ব্লার, তারপরে গজিয়ান ব্লার, ঠিক আছে? দেখেন ব্লার করলে অরিজিনালি ওদের যে ইফেক্টটা ছিল যেরকম অনেকটা ওরকম ইফেক্টের কাছাকাছি চলে আসবে। এখানে দেখেন এই যে এরকম টাইপের, ঠিক আছে? সো এটারে যদি এখান থেকে আপনি ইয়া চেঞ্জ করেন, এই যে ব্লেন্ডিং অপশন থেকে চেঞ্জ করেন, এই অপশনগুলো নিজেরা ব্যবহার করে দেখবেন যে কোনটা দিলে আপনার ডিজাইনের সাথে ভালো যাচ্ছে। ব্যবহার করতে হবে, বাধ্যতামূলক না, জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে রাখতে পারি। আর অরিজিনাল যেটা বানিয়েছিলাম ওটা হাইড করে দিই, ওটা দরকার নেই। চারপাশে দিলাম। এটা হচ্ছে সবগুলো দেখেন ইফেক্টের ভিতরে আছে একটা ফোল্ডারে। এরকম ভাবে যদি আমার এটা ভালো না লাগে তাহলে এটা আমরা ডিলিট করে দিব, যে কারণে ইফেক্ট সবসময় আলাদা আলাদা ভাবে ব্যবহার করব, আলাদা আলাদা ফোল্ডার করে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড গেল, ইফেক্ট গেল, এরপর আমাদের এখন মডেল নিয়ে আসতে হবে। তো এরকম একটা মডেল আমরা কোথায় পাবো? গুগলে সার্চ করেন হচ্ছে ডিজে মডেল, অথবা ফ্লিপিকে যেয়ে সার্চ করতে পারেন ডিজে মডেল। এখানে এরকম অনেক মডেল আছে, যেটা পছন্দ হয় সেটা বসাই দেবেন। আচ্ছা, আমরা স্টক ফুটেজের ভিতরে যাই ফ্লিপিক থেকে। ডিজে জানেন তো কার কোনটা ভালো লাগে? কোনটা? এডে 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 এডে। এই প্রতীক, আপনার রুচি এইদিকে কেন? শ্যামরা মানুষ, এটা কোনো কথা? হিরো আলম দিয়ে
সমস্যা হলো সবগুলোই ভালো লাগতেছে, কোনটা নেব? ঠিক আছে, সবগুলো মডেলই ভালো না, এটার মতো মিলতেছে না, এটার মতো একটা চোখে পড়তেছে না। শাকিব খান কি ডিজের মডেল? দিলে তো কত জনরাই দেওয়া যায়, সেটাই। এটা ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের চুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখেন ডাউনলোডসে যায়, আপনি এখান থেকে মোটামুটি মিডিয়াম সাইজ অথবা মিডিয়াম সাইজ নিলেই হবে, এর চেয়ে বেশি ভালো লাগবে না। ওকে ফাইন। হ্যাঁ সেদিন ভাইনার করে আইছিল। আচ্ছা ওকে, নরমালি আমরা কি এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা রিমুভ করি হচ্ছে ম্যাজিক ইরেজার দিয়ে, সেম ম্যাজিক ইরেজার দিয়ে রিমুভ করে দিলাম, করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে না, বাদ দেন ওসব কাহিনী বাদ দিয়ে এর আমরা সাবজেক্ট সিলেক্ট করবো। আগের দিন মানে সাবজেক্ট সিলেক্ট করতে পারছিলাম না, ইয়াতে কি বলে এখান থেকে এই যে অবজেক্ট সিলেকশন বা কুইক সিলেকশন দিয়ে করতে পারি নাই, তো ওই রিস্ক আজকেও নিব না, সিলেকশন এখান থেকে আমরা সাবজেক্টে যাব। সাবজেক্টে যাওয়ার পরে শুধু সাবজেক্ট সিলেক্ট হবে চুল টুল সহ, সিলেক্ট 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 ওকে। দেখেন কিছু কিছু চুলের ওই যে কয়েকটা সারা সারা জিনিস বাদ পড়ছে, ওইটুক বাদ অবস্থাতেই থাকবে, কোনো সমস্যা নাই। এই যে এটা বাদ পড়ছে, এটারে ফেরত নিয়ে আসি এখান থেকে আমরা ল্যাসো টুল দিয়ে এটারে প্লাস করে সিলেকশন ইনক্লুড করে নিলাম। এগুলো মনে আছে না? আরে ছোটবেলায় ক্লাস করছিলেন সব, আর মোটামুটি সব ঠিক আছে। এখন এটাকে আমরা এখান থেকে মার্কস ক্লিক করব, মার্কস করলাম, ঠিক আছে। মার্কস করার পরে এখন এই যে চুলের সাইডে যেগুলো আছে বা ভিতরে যেগুলো রিমুভ হয় নাই ওইগুলো আমরা নিয়ে আসবো। মাস্কের যে বক্স আছে বক্সের উপর রাইট ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে সিলেক্ট এন্ড মার্কসে। সিলেক্ট এন্ড মার্কসে যাওয়ার পরে দেখেন এই জায়গাটা আরো কিছু অপশন ওপেন হয়েছে, এই পাশে রিফাইন্ড এজ নামে যে ব্রাশটা আছে দেখেন এই পাশে, এখানে একটা আছে, এটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন, এটা হচ্ছে রিফাইন্ড এজ। সো রিফাইন্ড এজ ব্রাশটা দিয়ে আপনি এখন বাড়তি যে জিনিসগুলো আছে এগুলো রিমুভ করতে পারবেন। এখানে দেখেন এই যে এই ফাঁকের মধ্যে একটা আছে, দেখেন রিমুভ হয়েছে, জাস্ট একটা ক্লিক দেন, চুলের ফাঁকে ফাঁকে যা যা আছে মোটামুটি আর কি একটা লাইন কাট হবে। কানের কাছে রয়েছে সমস্যা না, এগুলো ছোট করে নেন, ব্রাশের সাইজ ছোট করে, যেখানে যেখানে সমস্যা আছে এই জায়গা। এটা আবার বেশি ক্লিক দিলে কিন্তু চুল টুল সব খেয়ে ফেলবে, অল্প পরিমাণে দিতে হবে। চিরুনিতে আশ্রয় একটু সর্ষের তেল দিয়ে দিলি ঝামেলা ক্লিয়ার। ওকে মোটামুটি হয়েছে দেন ওকে। এবার আমরা এটাকে চেক করি, এখান থেকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিয়ে চেক করতে পারবো। একদম লাল একটা কালার দিলাম, এর নিচেই দিয়ে দিই, দেখেন এখন যে কালার দিবেন সেই কালারই ও অটোমেটিকলি, দেখেন কোনো কালারের উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, মানে চুলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু এখন আর নাই, যে কালারে দেন সেই কালারই দেখা যাবে। এইভাবে হচ্ছে আস্তে আস্তে চুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন আপনারা, বুঝছেন? চুল আলাদা রাইট ক্লিক করে এটা স্মার্ট অবজেক্ট, এবার এটাকে নিয়ে যাবো আমাদের প্যানেলে, যেখানে বসাবো ওই কালারটা আপনাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এখন আবার মডেলটা যতটুকু দেওয়া যায় একটা সাইজ মতো বসায় নেই। ওকে, এবার মডেলটারে গ্রুপ করে এখানে আরেকটা নাম দেব হচ্ছে মডেল। এবার এর চুলের সাইডে যে সাদা সাদা আছে এইগুলোর আমরা কি করব, নতুন আরেকটা লেয়ার নিব, এখান থেকে লেয়ার নিয়ে রাইট ক্লিক করে এটার আগে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করলে কি হয়, এই লেয়ারের উপরে যে ইফেক্টগুলো দিব ওইটা শুধুমাত্র ক্লিপিং মাস্ক করা যে লেয়ার ওই এরিয়ার ভিতরেই পড়বে। কিরকম, আমি ক্লিপিং মাস্কটা ছাড়াই দেখাই। মনে করেন যে আমি এখন ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে চুলের কালারটা হচ্ছে কালো, আমি পুরো কালো করব, সাইড দিয়ে গোল করে যেখানে যেখানে সাদা সাদা আছে এই সাদা সাদা আমি এরকম কালো দিলাম, ঠিক আছে, সাদার উপর দিয়ে শুধু।
এখন এটা তো পুরো লেয়ারের উপরে গেছে, আমি চাচ্ছি কি শুধুমাত্র চুলের উপর পড়বে অথবা শুধু মানুষের যতটুকু এরিয়া আছে এই এরিয়ার উপরে পড়বে। তো এইটাকে এই নির্দিষ্ট এরিয়াতে ব্লক করার জন্য ক্লিপিং মাস্ক করতে হয়। রাইট ক্লিক করে যদি ক্লিপিং মাস্ক করি তাহলে ওই জিনিসটা শুধুমাত্র এই লেয়ারের উপরই ইফেক্টেড হবে। বুঝতে পারছেন? সো ওই যে কিছু কিছু বক্সের মধ্যে আগের দিন বানাইছিলেন না, ছবি ছিল রেক্টেঙ্গেলের ভিতরে, গোলের ভিতরে, ওগুলা কিভাবে বসাইছিলেন আপনারা? কাইটে কাইটে নিয়ে না ক্লিপিং মাস্ক করে? ক্লিপিং মাস্ক যারা পারেন তারা ক্লিপিং মাস্ক করছে, যারা পারে না তারা কাইটে নিয়ে এসে বসাইছে। সেম ক্লিপিং মাস্কের পদ্ধতি হচ্ছে এটাই। যে লেয়ার ফোল্ডারের ভিতরে করাই ভালো, কারণ এটা তো নির্দিষ্ট এই লেয়ারের উপরেই পড়বে শুধু। যদি আপনি শুধু ফোল্ডারের উপরে ক্লিপিং মাস্ক করেন তাতেও সমস্যা নেই, ওইটার উপরেই হবে মোটামুটি যেরকম ভাবে মনে হয়। কোন জায়গা? এই সান্দির উপরে চালো বলো, সব কমাই দিচ্ছে, সমস্যা নেই। এবার এইটার উপরে এখন আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। দেখেন নিচের দিক থেকে মিশাইতে হবে। এখানে যদি এই মডেলটা দেখি, দেখেন এর নিচের দিকে এখানে কিছু লেখা আছে এবং মিশানো আছে। সো এটাকে কিভাবে মেশাবো? এখন এটারে আবার মার্কস করতে হবে এই সাবজেক্টটাকে। এই যে দেখেন এখানে এই যে আইকন দিয়ে মার্কস করলাম। মার্কস করার পর এখন তো আমরা মিশাইতে পারতেছি ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুল দিয়ে এখন কি কাটা যাবে না? এই যে কাটতেছি, দেখেন মিশে যাচ্ছে। এখানে অপাসিটি যখন 100% থাকবে তখন একবারে অনেক এরিয়া এবং একসাথে সব কেটে যাবে, কিন্তু আমাদের দরকার আস্তে আস্তে কাটা। অপাসিটি কমায় নিতে হবে। অপাসিটি আমরা 50% করে নিলাম। 50% করে নিয়ে এবার আস্তে আস্তে দেখেন মিশাই। এখন দেখেন অল্প মিশতেছে, যতটুকু এরিয়া পর্যন্ত মিশানো দরকার। মোটামুটি এ পর্যন্ত হলেই হচ্ছে। এখানে আমরা টেক্সট গুলো বসাই দিব। হয়েছে না? চাইলে মডেলের আরেকটু উপর উঠাই দিই। এখন মডেলের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার দুইটা কি ঠিক আছে, মিল আছে? মডেল হচ্ছে একদম সাদা, ব্যাকগ্রাউন্ড আছে লাল। তাহলে আমার এই মডেলটার এখন অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব? ইমেজে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন প্রথমত নিব। হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে এটারে হালকা একটু স্যাচুরেশনটা কমাই দিই। তারপরে এবার আসেন কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে যে এখান থেকে রেড টোনটা বাড়াই দেব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা লেভেল আছে, লেভেলে যায় এখান থেকে রেড চ্যানেল, সবগুলো নাড়াচাড়া করে নিজের মন মতো করে ই করে নেবেন, যেটা ভালো লাগে। ওকে, এবার চলেন এক্সপোজারটা কমাই। এখান থেকে এক্সপোজার বেশি কমে গেল, সমস্যা নেই, এই তো বাড়াই দেন। আচ্ছা -0.2। ঠিক আছে। এবার যদি চাই আমরা মডেলের এক সাইডে এক ধরনের কালার রাখবো, আর এক সাইডে আরেক ধরনের কালার রাখবো। এটা মোটামুটি একটা রেডিশ টোনে আসছে। এখন এর বাম সাইডে মনে করেন যে একটু ব্ল্যাক টাইপের থাকবে, ডান সাইডে একটু ব্রাইট টাইপের থাকবে। তো তার জন্য আপনাকে কাস্টম একটা ব্রাশ টুল দিয়ে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে আবার ফাঁকা ব্রাশ নেবেন, ফাঁকা লেয়ার নেবেন, ফাঁকা লেয়ার নিয়ে এটারও ক্লিপিং মাস্ক করতে হবে। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করে এবার আপনি ব্রাশ টুলে আসেন। ব্রাশ টুলে আসার পরে এই সাইডে যদি আমরা ডার্ক রেড দিতে চাই এই টাইপের, একটু দূরে যায় এরকম ক্লিক দেন। সরি, এটা 20% করা ছিল অপোজিটে, আমরা ঘুরাই ফিরে যাই, 100% করে নিতে হবে। অপাসিটি এখান থেকে 100। দেখেন একটা রেড টোন যাচ্ছে। আচ্ছা, নতুন আরেকটা লেয়ার নিই। এই পাশে এটাকে দিব আমরা, এখানে এই যে বডিতে যে কালার ছিল অরেঞ্জ টাইপের, যদিও হারাই যাচ্ছে, ভয় পাই না, ফেরত চলে আসবে সময় মতো। ওকে, এবার এখান থেকে ব্লেন্ডিং অপশনে যান, সফট লাইট অথবা ওভারলে টাইপের কিছু একটা দিয়ে দিলে ওভারলে। ঠিক আছে, এই পাশে রেডিশ টোন, রিবুটটা করলাম রাখি।
এগুলা সরাইতে পারবেন আপনি। আপনার যদি মনে হয় যে বেশি লাল হয়ে গেছে ওটা সরাই দেন, এই লেয়ারটা সরাই দেন, যতটুকু রাখতে মন চায় ততটুকু রাখবেন। মোটামুটি একটা ভাব আইছে না, ডিজে ডিজে একটা ভাব আইছে। বেশি বেশি ডিজে হয়ে গেছে, সমস্যা নেই, এগুলো কমানোর লাইন আছে। আপাতত ব্যাকগ্রাউন্ডের সাথে মিশান। এবার চলেন আমরা টেক্সটটাকে সেটআপ করি, এটুকু থাকে পর্যন্ত টেক্সটকে সেটআপ করব এখানে। হ্যাঁ, আচ্ছা বক্স বসাবো। আচ্ছা ডিজে স্পিকার, ডিজে স্পিকার কোনটা নেব? এই খালি এটা লাগবে, খালি চুম্বুক, এর নাম কি কয়? এই যে কপি ইমেজ, এটা তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে দিয়ে দিতে হবে তাইলে না, ব্যাকগ্রাউন্ডে দিলে মডেলের উপর আসবে না। আচ্ছা এই জায়গাতেই দিই, সমস্যা নেই। এটা ইফেক্ট, রাইট ক্লিক এন্ড এখান থেকে স্মার্ট অবজেক্ট, তারপরে এটারে হচ্ছে মার্কস করব। এই কথা কয় না, মার্কস করে এই সাইড থেকে এখন মিশাই দেন। ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা স্ক্রিন, এটারে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে ফ্লিপ হরিজন্টাল। এখন যদি মনে চাই দুইটারে আবার আপনি স্মার্ট অবজেক্ট করবেন একটা লেয়ার হিসাবে, তাও রাখতে পারেন। এটার নাম দেন হচ্ছে স্পিকার, আর হালকা একটু ব্লার করে দিতে হবে, ফিল্টার ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার। ফাইভ পিক্সেল। হইল মোটামুটি, বোঝা গেলেও গেল, না গেলেও না গেল। এটার একটা গ্রুপ করেন স্পিকার। এবার চলেন আরেকটা গ্রুপ নিয়ে এখান থেকে ফোল্ডার, নাম দিলাম হচ্ছে টেক্সট। টেক্সটের ভিতরে প্রথমত লিখবো হচ্ছে সানডে পার্টি। টাইপ টুল এন্ড এখান থেকে আপনি লেখা শুরু করেন। সানডে, ফন্ট স্টাইলে আসেন, এখানে দেখেন -100 দেওয়া রয়েছে যাতে একটা ফন্টের মধ্যে একটা ঢুকে গেছে, এটা 0 করেন প্রথমত, নরমাল অবস্থায় আসো। এখন এই জায়গাতে আমাদের ফন্ট ব্যবহার করতে হবে একটু বোল্ড টাইপের ফন্ট, ডিসপ্লে অথবা বোল্ড টাইপের। আপনাদের ফন্টের জন্য যে ওয়েবসাইটগুলো দিছিলাম মনে আছে? বলেন তো কি কি? 1001 ফ্রি ফন্ট, এখান থেকে হচ্ছে যে কোনো ধরনের ফন্ট ডাউনলোড করে নেবেন। বাকি যারা জানেন না লিখে রাখেন অথবা মনে রাখেন। এখানে দেখেন সকল ধরনের ফন্টের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ডেকোরেটিভ যেটা আছে, তারপরে হচ্ছে আপনার এখানে এই যে হেডলাইন, ডেকোরেটিভ, হেডলাইন, এইগুলা হচ্ছে মোটা ফন্ট। হেডলাইনে যদি ক্লিক দেন এখানে দেখেন মোটা মোটা টাইপের ফন্ট আসবে, বিভিন্ন স্টাইলিশ। ঠিক আছে, এখান থেকে যেই ফন্ট ভালো লাগে ওইটা ডাউনলোড করে নিতে পারি আমরা। মনে করেন যে আমরা এটা ডাউনলোড করি, ঠিক আছে, দে প্যারাডাইস নাকি, আচ্ছা আরো আছে অনেক ফন্ট আছে, যে ধরনের মন চায়। মার্কুইস, এটা লোগো ডিজাইনে বেশ জনপ্রিয় একটা ফন্ট। মাস্কুই, মার্কুইস করছি, মাস্কুই। হ্যাঁ না, আমার ফন্ট ইনস্টল করা আছে, আপনাকে দেখাচ্ছি। এটা সিনেমারে যে হলিউড সিনেমার পোস্টারে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এমন এমন কিছু ফন্ট আছে যেগুলো দিয়ে নাম লিখলে অটোমেটিক্যালি লোগো হয়ে যায়, দেখলে মনে হয় যেন লোগো। এটা সব ভালো, কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার ডিজাইনে মনে হবে এটা সবচেয়ে বেশি, এটাই নিয়ম। কারণ প্রেজেন্টেশন যেটা হয় বাস্তবে কাজ করতে গেলে ওই জিনিসটা হয় না। আচ্ছা চলেন আমরা এই ফন্টটা নিই, ঠিক আছে। ডিরেক্টরস, ডাউনলোড,
ডাউনলোড করে এই ফোল্ডারটা ওপেন করে এখান থেকে আমরা extract all এই দুইটা হচ্ছে ফন্ট। রাইট ক্লিক দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে নরমালি ইনস্টল দিলে অটোমেটিক্যালি যাবে চলে। এই কার এত গরম লাগতেছে রে? ও এতক্ষণ চলতেছিল। আচ্ছা, এই ফন্টের নাম কি? যেটা ডাউনলোড করলাম নাম কি? এই যে ডিরেক্টরস, ঠিক আছে। সো এটারে এবার বড় করেন, সানডে এটারে যদি একটু বাঁকা করে দেই, এই পর্যন্ত বাঁকা হয়। এখন যদি এটারে আরো বেশি বাঁকা করতে চাই তাহলে কি করব? এডিট আর এখান থেকে আগে ফ্রি ট্রান্সফর্ম করব, দেখেন শর্টকাট কন্ট্রোল টি। ফ্রি ট্রান্সফর্ম করার পরে রাইট ক্লিক আর এখান থেকে করব আমরা স্কিউ করার পরে এই ফন্টের যে কোনো জায়গা ধরে আপনি যেদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে। যতটুকু আপনার ইটালিক প্রয়োজন, অথবা যদি উপর নিচে করতে মন চায় এদিক ওদিকও করতে পারবেন, সেরকম মন চায় আপনি সেরকমই করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সানডে পার্টি এই জিনিসটুকু হচ্ছে শুধু বড় করে লিখবো। এটার অল্টার চাপে কপি করলাম, কপি করে এর সাইডে লিখে দিলাম হচ্ছে এই যে কি সুন্দর পারেন সবাই। পার্টিটারে হচ্ছে এর উপরে বসাবো এবং এই জায়গাতে হালকা একটু ড্রপ শ্যাডো দিব, যেন একটা থেকে আরেকটা মনে হয় 3D স্টাইল একটু উপরে উঠে আসে। সো পার্টির উপরে রাইট ক্লিক করি এন্ড এখান থেকে ব্লেন্ডিং অপশন, তারপরে চলে যান এখান থেকে ড্রপ শ্যাডোতে যাওয়ার পর অপাসিটি 100% থাকবে, ডিসটেন্সটা একটু কমাই দিই, সাইজটা একটু কমাই দিই, সাইজ আরো কমাতে হবে। ডিরেকশন চাইলে আপনি চেঞ্জ করতে পারেন এদিক ওদিক, এই যে কমাই দিলে হবে। ডিরেকশন ডিসটেন্স যত কমাই দেবেন তত ভিতরে চলে আসবে। এটা হচ্ছে জাস্ট নরমাল একটা ইফেক্ট। এরপরে দেখেন আর কি কি ইফেক্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। শুরু থেকে যদি আসি, এখান থেকে বিভেল এন্ড অ্যাম্বুশ আছে, যেটা একটা 3D একটা ভাইব দিবে। সো বিভেল এন্ড অ্যাম্বুশ এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ভিতরে অলরেডি 3D একটা শ্যাডো পড়ছে। সো 3D শ্যাডোটারে যদি আমরা এখান থেকে অ্যাম্বুশ দিয়ে আউটার বিভেল দিলে ইফেক্টটা হচ্ছে আপনার টেক্সটের বাইরের দিকে পড়বে, আর যদি ইনার বিভেল দিই তাহলে ভিতরে পড়বে। যদি অ্যাম্বুশ দেওয়া হয় এটা হচ্ছে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। আর পিলো অ্যাম্বুশ যেটা আছে এটা হচ্ছে কোথাও যখন এই যে মনে করেন যে একটা ওয়ালে প্যারাক লাগানোর পরে মনে হয় না যেন গর্ত হয়ে আছে, ওই টাইপের কিছু একটা ইফেক্ট হবে পিলো অ্যাম্বুশ দিলে। তো টেক্সটের উপরে ওটা বোঝা যাবে না। আপাতত আমরা এখান থেকে অ্যাম্বুশ দিতে পারি, অথবা হচ্ছে আউটার বিভেল বা ইনার বিভেল থাক, আউটার বিভেল দরকার নাই। এর ভিতরে এইগুলারে কাস্টমাইজ করেন, এখান থেকে ডেপথ যত বেশি দিবেন আপনি তত ইফেক্ট গুলা সারাবে, আর মানে কর্নার গুলা বোঝা যাবে, ঠিক আছে। এই দেখেন কর্নার বোঝা যাচ্ছে না, মাঝখানে শ্যাডো টাইপের। এটা হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করে, আপনি যতটা সাইজ বাড়াবেন তত এটা সারাবে বেশি। এর আগের গুলো যে শ্যাডোতে দেখলাম না, সাইজ যত দিবেন তত সরায় যাবে। তো লাইটটা উপর দিক থেকে পড়বে নাকি নিচ দিক থেকে পড়বে সেটা ডিপেন্ড করে আপনার ডিরেকশনের উপরে, মানে শ্যাডোর যে লাইট 3D ইফেক্টের লাইটটা। এখন দেখেন লাইটগুলা উপরের দিকে, শ্যাডোগুলা নিচের দিকে। যদি এটা ডাউন করে দেন তাহলে লাইট থাকবে নিচ দিক থেকে, শ্যাডোগুলা উপরের দিক থেকে। কোন ডিরেকশন আপনি দিতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এখন আমাদের কোন ডিরেকশনে দেওয়া উচিত বলেন তো? উপর থেকে লাইট দেওয়া উচিত না নিচ থেকে লাইট দেওয়া উচিত? কেন নিচ থেকে বা কেন উপর থেকে? আমরা শ্যাডোটা দিছি উপরের দিকে, যদি লাইটের বিপরীত দিকে সবসময় শ্যাডো হয়, শ্যাডো যেহেতু উপরের দিকে দিছি অবশ্যই লাইট আমাদের নিচ থেকে শুরু হবে। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি বুঝছেন স্যার, ওকে স্যার। আচ্ছা, সাইজটা আর একটু কমাই দেই, মোটামুটি এই টাইপের থাক, একদম মাঝখানে হালকা একটা লাইন মতো থাকবে। এখন এই যে শ্যাডো যেগুলো হয়েছে, শ্যাডোগুলো সাদা কালো থাকবে নাকি কালারফুল থাকবে বলেন তো? একটু লাল লাল টাইপের থাকবে। কেন লাল লাল টাইপের থাকবে? কারণ হচ্ছে আমাদের পুরো জিনিসটাই লাল। তো সাদারে যদি আমরা লাল করে দেই, দেখেন হালকা একটু লাল লাল হয়েছে না, আর এটারে দিব হচ্ছে ডার্ক লাল, এই টাইপের। এটা যদি অন্ধকার করে দেই, খারাপ হয় না মোটামুটি। ওকে, এবার আর কি ইফেক্ট অ্যাপ্লাই করা যায় এর উপরে? এখান থেকে আমরা স্ট্রোক দিতে পারি, সাইডে সুন্দর
কালারফুল কিছু অথবা এক কালারের কিছু। স্টকের সাইজ চিকন করে দিই। এখানে আপাতত সাদা দেওয়া আছে, এটা যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, রেড, ব্ল্যাক, পিঙ্ক, যা মন চাই। অথবা চাইলে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। কালারের এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, দেন এই জায়গা থেকে এটার একটা যে স্টেইনলেস স্টিলের যে ইফেক্ট থাকে না, একটু ব্রাইট ব্রাইট জায়গায় জায়গায় চকচক করে, ওই টাইপের ইফেক্ট এখানে দিতে পারি শুধুমাত্র স্ট্রোক দিয়ে। তো দুইটা কালার আছে, স্ট্রোকের স্লাইড আছে, এখানে আরেকটা স্লাইডার অ্যাড করলাম এবং এটাতেও হালকা একটু কালো টাইপের দিব, আর এটাতে দিব সাদা। এবার ডিরেকশনটা চেঞ্জ করেন গ্রেডিয়েন্টের, সাইজ যদি 1 দেই, দেখেন হালকা এক জায়গাতে ব্রাইট আর এক জায়গাতে ডার্ক টাইপের, মানে এক সাইড থেকে ব্রাইটনেস বাড়তেছে, এক সাইড থেকে কমতেছে, এরকম কিছু একটা ইফেক্ট। তো মাঝখানে যে কালোটা আছে, এই কালোটার অপাসিটি যদি কমাই দেই, উপর একটা ক্লিক করি, কালোর যে অপাসিটি আছে এই অপাসিটিটা পুরো 0 করে দিই। দেখেন এখন শুধুমাত্র দুই সাইডে ইয়ে থাকবে, সাদা একটা মানে কর্নার এক জায়গা থেকে শুরু হয়েছে এক জায়গায় শেষ হয়ে গেছে, এরকম টাইপের একটা ইফেক্ট। স্ট্রোক একাধিক স্ট্রোক আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে ইনার গুলো আমরা জানি অলরেডি, শ্যাডোর মানে ভিতরে যেটা গ্লো, ভিতরের দিকে লাইট দেওয়ার জন্য ইনার গুলো, ইনার শ্যাডো। তারপরে হচ্ছে কালারও বললে, যেই কালারটা অলরেডি আমরা ব্যবহার করছি ওইটার উপরে জোর করে নতুন আরেকটা কালার চাপাই দেওয়া, এটা হচ্ছে কালার ওভারলে। ঠিক আছে, অনেক সময় অনেক অবজেক্টের কালার চেঞ্জ হয় না সরাসরি, আপনি চাইলে এখান থেকে কালার ওভারলে দিয়ে ওটা চেঞ্জ করে নিতে পারবেন। এটার উপরে আপাতত দরকার নেই কালার ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেও একই জিনিস, প্যাটার্ন ওভারলেও একই জিনিস। ঠিক আছে, মানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন আর ওটা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করবেন। আর আউটার গুলো অলরেডি আমরা দেখছি ইয়া বানানোর সময়, ওই যে ওখান থেকে ইফেক্টটা বানানোর সময় আউটার গুলো আমরা অলরেডি দেখে ফেলছি। তো আমাদের এই জিনিসটুকু হইলে মোটামুটি হয়ে যাচ্ছে। এটাতে হলে ভালো লাগে, নিলে ভালো লাগে, এরকমই ভালো। এখন এই জিনিসের উপরে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করলাম, সেম ইফেক্ট আমরা সানডের উপরেও অ্যাপ্লাই করব। তাহলে কি করব, সহজ বুদ্ধি, এইগুলা কপি করব, রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল, সানডের উপরে যাব, যাই এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল, কাজ শেষ। ঠিক আছে, সানডে পার্টি। সো আমাদের টেক্সট এই দুইটা হচ্ছে হেডলাইন টেক্সট, দুইটারে লেখানো হচ্ছে টাইটেল অথবা হেডলাইন। টাইটেল, এই ঘুমায় না, সালফাল খালি ঘুমায়, এখানে গান লাগাই দেবো না এখানে ডিজে। কি হয়েছে, আমি কি গান গাচ্ছি? হ্যাঁ, ওয়াজের পিছনে ওয়াজ লাগাবো বক্সে। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত শেষ। এরপরে এখন ইনফরমেশনের ভিতরে কি কি ইনফরমেশন থাকে এখানে আমরা একটু দেখে আসি। ইনফরমেশনের ভিতরে থাকবে, দেখেন কবে হবে, ডেট হবে, টিকেটের নাম আর হচ্ছে লোকেশন। বেশি কিছু দরকার নেই, একদম সিম্পল জিনিস সাজাবো। এটা অবশ্যই টাইটেলের বক্সের ভিতর হবে। আর এখানে আরেকটা ফোল্ডার নিই, এর নাম দিলাম হচ্ছে ইনফরমেশন। একদম আচ্ছা দেন, চলেন আগে লোকেশনটা দিয়ে নিই। মোল্লা টাওয়ার, 3rd ফ্লোর, একদম। আচ্ছা দেখেন, যেগুলা ইনফরমেশন টাইপের যে টেক্সটগুলা, এইগুলাতে দিতে হবে রেগুলার ফন্ট। রেগুলার ফন্টের ভিতরে কি আছে আমরা ব্যবহার করছিলাম বলেন তো? মনসেরাত, এরিয়াল আছে, তারপরে ক্যালিব্রি আছে, পপিন্স আছে, মনসেরাত আছে, ল্যাটো আছে, নেক্সা আছে, তারপরে যেটা মন চাই ব্যবহার করেন। ওকে, 3rd ফ্লোর গেল। এটারে আমরা টোটাল অল ক্যাপস করে দিই, সবগুলো বড় হাতের অক্ষর থাকবে। আচ্ছা, লোকেশনের একটা আইকন লাগবে না? কোথায় পাবো আইকন? রিপিক আইকন কোথায়? এসভিজি, কালকে দিছিলাম না এসভিজি। এত কথা কচ্ছে কিরা? সাকিব, তোমার ক্যাপ্টেন্সি বাতিল করে দেবো। আচ্ছা, এখান থেকে নিব আমরা লোকেশন। লোকেশনের এই আইকনগুলো বানাইতে পারবেন না আপনারা এতে?
ইলাস্ট্রেটরে পারবেন তো? আইকনের সাইজ কিন্তু অনেক বড়, এটা 11 ইঞ্চি বা 11 ইঞ্চি সাইজ দেওয়া আছে আইকনের। আমাদের ওই যে কালার বাড়লে জোর করে ধরে করতে হবে। হ্যাঁ, যেটা হবে না ওটার উপরে জোর করে করতে হবে। এই যে কালো আছে, কালোর এখন দেখেন নরমালি কালার চেঞ্জ করার কোনো অপশন নাই, একটাই অপশন ব্লেন্ডিং অপশন, জোর করে ধরে কালার বাড়লে। অপাসিটি 100%, এটা হচ্ছে নরমাল। ক্লিয়ার? আপনারাই তো অভ্যাস করাইছেন, আমার কি দোষ? আচ্ছা, এই জায়গা কিন্তু আরেকটা জিনিস, যে গেস্ট কারা কারা গান গাবে, কারা কারা নাচবে, সেটার নাম কিন্তু দিতে হবে। কি কথা? ওকে, তাহলে ডিজে সাকিব আর ডিজে আকাশ। ওকে, গেস্ট কিশোর 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 হচ্ছে ইয়া করবে, ডিজে বাজাবে। আচ্ছা, মোল্লা টাওয়ার এখানে দিলাম, আর এই জায়গা দিব হচ্ছে আমাদের ওয়েবসাইট দিয়ে দিই, অথবা বুকিং এর জন্য একটা ফোন নাম্বার দিয়ে দিই। এটারে অল্টার চেপে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে হচ্ছে বুকিং বুকিং নাও না রে মনে আমি পারবো না। বুকিং নাও এটা একটা বাটন হিসাবে রেখে দিই, এর নিচে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল দিব একটা। ওকে, এই রেক্টেঙ্গেলটা যাবে অবশ্যই বুকিং নাও এর নিচে। এন্ড এর কালার দিব আমরা হচ্ছে সাদা, ফন্টের কালার দিব হচ্ছে বুকিং নাও ফন্ট স্টাইলের কালার কি কালার দিব? কালা, এই টাইপের কালার। আচ্ছা, ফন্টটারে আমরা হচ্ছে বোল্ড করে দিই মোটামুটি আর কি। দেখেন বুকিং নাও, ঠিকানা দিলাম। এবার চলেন হচ্ছে গেস্ট। আচ্ছা নাজমুল ভাই, আপনি সচরাচর স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করেন ভুল পদ্ধতিতে, সবগুলো যেন হচ্ছে ক্যাপিটাল লেটার। আপনার ডিজাইন যতগুলো দেখছি সবগুলোতেই আপনি মোটামুটি খুব স্বাচ্ছন্দ্যের সহিত স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করেন। স্ক্রিপ্ট ফন্ট কোনগুলা? গেস্ট। স্ক্রিপ্ট ফন্ট হলো পেঁচানো কোচানো লেখা যেগুলা, এই ফন্টগুলোতে কখনোই অল ক্যাপস ব্যবহার করবেন না, সবচেয়ে বিশ্রী দেখা যায়। হ্যাঁ, এই দেখেন স্ক্রিপ্ট ফন্টে সবসময় এই টাইপের জিনিস ব্যবহার করবেন। দেখেন এটাতে যদি আমি অল ক্যাপস করি, দেখেন কি সুন্দর দেখা যায়, দেখছেন? সো স্ক্রিপ্ট ফন্টে কখনোই অল ক্যাপস ব্যবহার করবেন না, একটা দিতে পারেন, প্রথম একটা দিতে পারেন। সো গেস্ট আমরা এখানে দিলাম, এবং গেস্টটারে কি করব, কালার একটু ব্রাইট কালার করে দেই। ব্লেন্ডিং অপশনে যে এটা সাইডে আছে স্ট্রোক দিতে হবে, স্ট্রোক না দিলে বোঝা যাবে না মূল জিনিস। স্ট্রোকের কালার এখান থেকে আমরা দিব হচ্ছে সলিড কালার, এবং সলিড দিব সাদা সলিড, আউটসাইড স্ট্রোক হবে একটু মোটা এরকম। আর মাঝখানে হচ্ছে দেওয়া হয়েছে হলুদ, হলুদ ধরে লাল করে দিই এরকম। গেস্ট অথবা স্পেশাল গেস্ট লিখতে পারি। বুকিং নাও এই জিনিসটারে অল্টার চেপে কপি করলাম, এখানে গেস্টের নাম লিখব। নাম হচ্ছে ডিজে এই সাকিব, বানানো হয়েছে? এই দুইটারে দেখেন গ্রুপ করেন আবার অবশ্যই প্রত্যেকটা। হ্যাঁ, এটা হচ্ছে সাকিব, এবং এই মালটাকে আবার অল্টার চেপে ডুপ্লিকেট করেন, এই জায়গায় আছে ডিজে যার নাম হয়। ঠিক আছে, আকাশী আর বাতাসি। এই আর কারোর ডিজে হতে মন চাচ্ছে?
অর্গানাইজ বাই ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। হ্যাঁ, আপনারা বানান, নিজের ছবিতে নিজে বানান, নিজেই নিজের পার্টি হোস্ট, ডিজে, তারপরে সবকিছু নিজে নিজেরে বানায় বানায় পুরস্কার দেন। আচ্ছা, সেন্টারে বসালাম, সেন্টারে বসে এখন এই ডিজে লেখার যে বক্সগুলো, এই বক্সগুলো নরমালি আমরা এরকম রাখবো না, এটা একটু স্টাইলিশ করব। এটারে মনে করেন যে দুইটা বক্সকে একসাথে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে এডিটে যে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম করার পর আমরা যাব এখান থেকে স্কিউ, মনে আছে? হালকা একটু ঘোরায় দেব, বাঁকা করে দেব। ওকে, এবার এই বক্সের চার সাইডে স্ট্রোক দিব, স্ট্রোক দিয়ে ভিতরে এরকম স্টিল টাইপের কালার করব। সো আমরা ওই স্টাইলটা কপি করে নিয়ে আসি টাইটেলের ভিতর থেকে, টেক্সট ইফেক্ট, এখান থেকে কপি লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইলটা দিব হচ্ছে এই রেক্টেঙ্গেলের উপরে, ঠিক আছে? দেখেন এই যে রেক্টেঙ্গেলের উপরে রাইট ক্লিক আর এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল। বিবিএল নাম্বারটা বন্ধ করে দিয়ে যদি রাইট একটু ঘুরাই দিতে হবে, সোজা সোজা আছে তো। ডেপথটা কমাই দেন, এক সাইডে আসুক এরকম, ঠিক আছে? আচ্ছা, এবার এই টেক্সট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হবে, ওইটা একটা কমপ্লিট করে এটা কপি করে বসাই দিলে হয়ে যাবে, সবগুলো তো আলাদা আলাদা করার দরকার নেই। বিবিএল এমবস, এখান থেকে যদি আমরা এটা পিলো এমবস দেই, দেখেন ফন্টটা ভিতরে চলে গেল। খুশি তো লাগবেই। দেখেন মনে হচ্ছে না ফন্টটা কেটে ভিতরে বসানো, ভিতরে ঢুকে গেছে, ফাঁকা হয়ে গেছে না? এটাকে বলা হচ্ছে পিলো এমবস। চার সাইডে উঁচু উঁচু থাকবে, মনে হবে যেন ভিতরে বসে আছে, আসলে কিছুই না, উদয়। আবার কপি লেয়ার স্টাইল সেম ভাবে এবার সাকিবের কাছে চলে যাই, সাকিব পেস্ট লেয়ার স্টাইল, ফন্টটা লাল করে দেন। সাকিব, তারপরে হচ্ছে শেপের উপরে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে, এই রেক্টেঙ্গেল থেকে কপি লেয়ার স্টাইল, সাকিবের রেক্টেঙ্গেলের উপর নিয়ে পেস্ট লেয়ার স্টাইল, ব্যাস। এই অল্প কয়েকটা লেয়ার আর কি। ওই মাত্র 5টা গ্রুপ, মাত্র 5টা, তাও তো এখনো কিছুই হয়নি, টেক্সট তো আরো হলোই না। এইগুলা হচ্ছে মোটামুটি ডিমান্ডেবল। এই ফোন দেয় না মনি ভাই, হ্যালো, এই দাও দিনে কি কয়। ওকে, গেস পর্যন্ত হলো। এরপরে হচ্ছে আমরা মডেলের নামটাম যদি মন চাই দিয়ে দেন, দিতে পারেন, না দিলে এখানে জাস্ট আমি ইয়ে করে দিই যে টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্স নিয়ে এখানে জাস্ট একটু ডেমো টেক্সট বসাই দেন। কন্ট্রোল ভি, জানি না, দেখতে পারলাম যে অনেকেও আসে নাই। হ্যাঁ জানি না, আমি ভাই ব্যস্ত আছি, বিরাট ব্যস্ত, বুঝছেন? এই দেখা যায় না কেন? আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। ফন্ট এখান থেকে মনসেরাত, কথা কয় না, কথা কয় না মনীষাগুল। আপনি একটা বানাবেন নিজে নিজে,
তারপরে থেকে প্রত্যেকটা ডিজাইন সহজ হবে। এই সিম্পল জিনিস যদি বলেন যে হ্যাঁ ই-লার্নিং প্রেজেন্টেড বাই ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। রমাদান পার্টি দিয়ে দেন, সানডে পার্টি বাদ দিয়ে। এই এত কথা বলেন না একসাথে সবাই, ক্লাস রেকর্ড হচ্ছে, হুদায় হুদায় কথা উঠবে না, আপনাকে বিরক্ত লাগবে না পরে কিন্তু এটা শুনতে, আমার কোনো সমস্যা নাই। এগুলো দেন আছে ফুটার, ফুটার নাম করে দেন, সেন্টারে বসে। সাজাই গুজাই যেখানে যেটা বসাইতে মন চায় বসাই দেবেন। এই পর্যন্ত আমাদের নিচের কাজ কাম শেষ। এবার উপরে লিখে দেন প্রেজেন্টেড বাই ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, হোস্ট বাই ই-লার্নিং এন্ড আর্নিং। কাকা কিছু কইলেন? অল ক্যাপস। অবশ্যই ভিতরে হচ্ছে আমরা গ্যাপটা বাড়াই দিই একটু, তাদের ফাঁসা ফাঁসা দেওয়া যায়। ফন্টের সাইজটা হচ্ছে 15 সেন্টার, আর এটার অপাসিটি দিতে হবে একটু কমায়, হালকা দেখা যায়। অথবা এর উপর আপনি চাইলে কাস্টম একটা কালার দিতে পারেন, ওটা আজকে না দেখাই না, বেশি হবে না, এক সহজ জিনিস করলে। আর কেন, আমি তো একবারে সাজাই করেছি, আপনারাও সাজাই করবেন। লেয়ার গুলো সারাই ফেললে কিন্তু পরে খুঁজে পাবেন না। এই আমার সবকিছু ক্লিন এন্ড অর্গানাইজ। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এর উপরে ফাইনাল একটা আমাদের কালার রিকালার টাচ আপ দিতে হবে, ঠিক আছে? এবার সবগুলো কেটে কেটে দেন। যদিও র ফিল্টার ওপেন করলে পিসি বন্ধ হয়ে যাবে, আমি ওদিকে যাব না। এখন কি করবো, এই পুরো জিনিসটার একটা জেপিজি কপি আমরা বানাই নেব। জেপিজি কপি, আচ্ছা ফন্ট এই ফোল্ডারটা নিয়ে বেশি নিচে নেমে গেছে। জেপিজি কপি কিভাবে বানাবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব আগে, ঠিক আছে? অল সিলেক্ট, এডিট, এখান থেকে কপি মার্জ, তারপরে এডিটে যাব এন্ড এখান থেকে পেস্ট। দেখেন পুরো লেয়ারটা হাইড করলে একটা জেপিজি কপি হয়েছে শুধু, দেখছেন? আপনার নিচে যে ডিজাইনগুলো করছিলেন এই ডিজাইনগুলো আলাদা থাকবে, আর এই জিনিসটা হচ্ছে আরেকটা কপি হয়েছে। এখন এইটার উপরে আপনি কিছু কিছু কালার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। বিসমিল্লাহ, ক্যামেরার ফিল্টার ফেয়ার অন করতে হবে, ভিডিও সেভ করি। ওই 2 মিনিট তোমারে কি হবে? আমি বলছি 1 ঘন্টার আশেপাশে হবে। ওইটা সহ ওইটা তো পজ করে রাখছিলাম, শুরুর দিকে যাওয়া হয়েছে না, ওটা পজ করে রাখছিলাম।